সেক্রেটারি না সেগারেটারি, বিড়ির গন্ধ। সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বার হয়ে চলে যায়। তার আউয়াল লাখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট। ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ। এক কথা কয় না, মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট করে হবে না। কথা বলেন না কেন? কোনো দাড়ি চাচা হতে পারবে না, কোনো বেড়াবাজি হতে পারবে না। হচ্ছে কোটি টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, একটা ব্যাংকের মতো প্রথম কাতার ইমাম বরাবর পিছে গোলগালই বলছে। সপ্তাহে 6 দিন করে খুঁজে পাওয়া যায়নি। আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদে, টাইলস কিনে দেয়। যদি তোমার বেটো পাও তুই 6 নম্বর কাতারের ওই পাশে যাবি, মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি। তবে এত আগে বসিস কা, সূরা নাই, কিরাত নাই, কিছু জানে না। ইমাম বরাবর পিছনে, এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে ছুটছে ওযু ইমামের, দোষ ইমামের। নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো ওযু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? ইমামের ছুটে গেছে ওযু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে। ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কি তা তো জানি না। ইমামের যাওয়াবার হয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রাসূল অনুমতি দিয়েছে। বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতি দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বের হয়ে যাইয়ে ওযু বানায় এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে যেখানে জায়গা পাও, বাহি যেটুকু পাও সেইটুকু সেই জায়গাতে দাঁড়ায় পড়বা। বাকি নামাজ পড়াবে ওই অ্যাসিস্ট্যান্ট। আর তুমি যে সভাপতি আর সেক্রেটারিগিরি দেখাইয়া ইমাম বরাবর চাটি একখান বিছাই তুইছো সারা বছর, সে চাটি মোটো ওঠেই না। আর কেউ এদিক ওদিক বসে, ওই চাটি থেকেও বসবে না। কেউ যদি বসে ঠেলে ওটা সভাপতি চাটি, ওটা সেক্রেটারির চাটি, বাজারে চাটি বিছাই তুইছে। তো তুমি তো তোমার ভিতরে যে অবস্থা, তোমার ভিতরে তো জাল খেয়াও দিলে একটা আলিফ বেরোয় না, বুমা মারলে একটা বা বেরোয় না, তুমিও জায়গা বইছো কেন? ইমাম সাহেবের যদি মসজিদে 2 রাকাতের পরে বাই ছুটে যায় আর যদি তোমার টাইনি ওই জায়গা দাঁড় করে দিয়ে ইমাম বেরোয় যায়, তোমার কি ছোট না জানো? তুমি দিবে না আগিয়ে, ও তো ভাই দিয়ে দিয়েছে, তুই দিবি আগিয়ে, তুই ওই জায়গা দাঁড়াতে গেছিস না। রাগ যেন করেন না। রাগ হচ্ছেন নাকি? একটু রাগ হন, রাগ অলিপারা ওই উল্টো পাল্টা করবেন না। রাগই বলে হয় না। আমি তো রাগ আনার চেষ্টা করি, দুমসা কেমন কেমাই, যাতে ওই জায়গা ওই আদামিয়ে বাদামিয়ে না যায়। আমার মুসলমানকে মারিয়ে শেষ করে ফেলাচ্ছে, আমার মসজিদ থেকে ভারতের ভিতরে পিটে পিটে বের করতেছে মুসলমানদেরকে। কি দরকার আছে আমি বাংলাদেশের এত যত্ন সহকারে ঠাকুরদের মন্দির পাহারা দেব? আদৌ কোনো দরকার নাই। এর ভিতরে যদি জাগতিক কোনো উদ্দেশ্য থাকে, ও দোস্ত, সে উদ্দেশ্য তুমি সফল হতে পারবা না। আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে যেটা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি না? নবী পাক বলেন, আবু বকর, এই ঘরের নাম মসজিদ। আমি কোরআনে কারিমের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের খাদেমকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? এই যুবক আমার দিক তাকাও, মোমেন হইলে লাভ কি? আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন, সব মোমেন সফল। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেন যারা তারা সফল। আবু বকর, তুমি তো যাও নাই, তুমি দেখো নাই। আমি মক্কায় থাকতে মেরাজে গিয়েছিলাম, এই ঘরের সম্মান কত আমি জানি। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি, এই ঘরের খেদমত যে করে, এই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ বিনা তওবায় তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে পরিষ্কার করে দেয়। সংসদ ভবন ঝাড়ু দিলে আইকুন কি হবে ঘোষণা নাই। আরে নিজের ঘর ঝাড়ু দিলে হয়তো একটা সুন্নাত নাজিবু আবিয়াতা বুয়ুতিকুম, হাদিসে আছে আল্লাহর নবী বলেন, নিজের ঘর বাড়ি পরিষ্কার করো, এই সুন্নতের পর নেকি হইলে হইতে পারে। কিন্তু দোস্ত, এমন ফজিলত কোথাও পাওয়া যাবে না। আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে বের করে ময়লাটা ফেলাই দেওয়ার সাথে সাথে গায়ের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে সাফ হইয়া যায়।
ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি তোমাদের জ্বালায়, সাহাবায়ে কিরামদের কারণে আমি আল্লাহর ঘরে খেদমত করতে সুযোগ পাই না। আমি যখনই ঝাঁটা হাতে নেই তোমরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যাও। এই জন্য এমন একটা সময় নির্ধারণ করলাম যে সময় মসজিদে কেউ আসে না, ঈশা পড়ে চলে গেছো, তাহাজ্জুদে পড়তে আসবা, তার মাস টাইমে আমি এই কাজটা করব। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কোনো কাজ একা করার কায়দা নাই। যত অন্ধকারে যাই সে জায়গা আবু বকর রাগ করে কইছে নাকি মুহাব্বতের ঠেলায় কথা কর না। যে জায়গা যায় রাত্রে আবু বকর, দিনে আবু বকর, পাহাড়ে যায় আবু বকর, জঙ্গলে যায় আবু বকর, হিজরত করি আবু বকর, গারে হেরায় আবু বকর, গারে সরে আবু বকর, যে জায়গা যায় আবু বকর। আবু বকরের হাত থেকে কোনো কাজ একা করতে পারি না। তুমি এত রাত্রে আইছো কেন? আবু বকর কয় ওয়াল্লাহি আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই জন্য আসছি। আপনি বয়ানের পরে যে কয়বার ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে গেছি, ছোট ভাইরা সব হাতে থেকে কেড়ে নিয়ে যায়। নির্বাচন করলাম এমন একটা সময় যে সময় কেউ আসবে না, ঝাড়ু দেব। কিন্তু তার আগে রহমাতে আলম নবী আয়েশা কামটা সাইরে ফেলাইছে। আমি আবু বকরের কপালে কাজ নাই। আবু বকর কয় হুজুর আমার দুইটা প্রশ্ন। কয় বলো কি? কয় এক নম্বর প্রশ্ন হলো আপনার তো আমলনামায় কোনো গুনাহ নাই, তো মসজিদ ঝাড়ু দিলি যে গুনাহ সাফ হয়, আপনার তো আমলনামায় গুনাহ নাই, তা কি ঝাড়ু দেন? কয় আরেকটা কও। কয় হুজুর এই যে কয়ে নেন তারপরে করছি আরেকটা। কয় এইটার জবাব হলো আবু বকর আমি গুনাহ ঝাড়ু দিতে আসি না, আমি প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। কি প্রশ্ন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো এদিক, ওয়াজ করছো আমল করো নাই কেন? পর্দা রস করো, পরের মেয়ের সামনে নিয়ে পড়াও, এই আকাম কেন করছো? দাড়ি রস করছো, তোমার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সমান, এই আকাম কেন করছো? সুদের বিপক্ষে কথা বলো, নিজে আবার গোপনে সুদে কারবার করো, ঘুষের বিপক্ষে কথা বলো বক্তা সাহেব, আবার তুমি ঘুষ দিয়ে তুমি চাকরি নাও, এই আকাম কেন করো? আইল ঠেলার বিপক্ষে কাজ করো, অথচ নিজে 3 বিঘে জমি জাল দলিল করছো। ঠিক কথা কর না কা? তুমি মিথ্যে কথা রেখে রিস্তে ওয়াজ করো, আবার নিজে পাইকারি দরে মিথ্যে কথা বলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বিষয়টা বড় গর্হিত, অত্যন্ত ঘৃণিত যে বয়ান করবা আমল করবা না। ও আবু বকর আমি এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। আমি দিনে বয়ান করছি, তোমরা আমল করো, আমি তো আমল করার সুযোগ পাই না। আমি ওই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। আমি আমলনামা থেকে গোড়া গুনাহ ঝাড়ু দিতে আসি নাই। আমার সম্পর্কে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগে পিছে সব গুনাহ মাফ কইরা দিছে আল্লাহ। আমি কোনো গুনাহই করি না। কষ্ট হচ্ছে? বসে বসে আল্লাহ কয় এবার হইছে, কয় জি হুজুর উত্তর পাইছি। কার একটা প্রশ্ন কি? আর একটা প্রশ্ন হলো এ ভাই না টা উঠাই দেবানি এনে তো উকি ঝুঁকি মারলি ক্ষতি হয়। ও দূরি দে বুড়ো বুড়ো মানুষের গলায় সাইনবোর্ড ঝুলে দিচ্ছে। বাড়ি এক্সপার্ট, বুড়ো হলিও কাজে ঠিক আছে। আল্লাহ তাআলা এইসব বুড়োরে হায়াতে তেবা বাড়াই দিক, বলে না আমিন। যুবকদের চাইতে চালু, খুব সুন্দর। আল্লাহ 2 নম্বর প্রশ্ন, হুজুর ঝাড়ু দিচ্ছেন, এদিক ঝাড়ু দিচ্ছেন মসজিদে, তো ঝাঁটা তো নাই, কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন? তো হুজুর সেই সময় কথা কার তুমি যাও নাই, আমি গিয়ে দেখে আসি এই ঘরের সম্মান কতখানি। এই ঘরটা কি ঘর থাকে তুমি জানো? আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। আল্লাহ বসে চেয়ারে, কিসে বসে? ফিরে প্লাস্টিকের টুল, আরে ফেলে টুল, চেয়ারে বসে আল্লাহ। তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায়? এর আরবিতে কয় কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার। কয় এই গড্ডার সম্মান শুনে না আবু বকর, আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তো বরাবর আসবে, আইসে দাঁড়াবে কোথায়? ওই চেয়ার বরাবর, পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সীমান্তের কুল গাছ, ওর উপরে ফেরেশতা যেতে পারে না। নিচের ফেরেশতা ওই পর্যন্ত, উপরের ফেরেশতা ওই পর্যন্ত আইসে থেমে যায়, ওরাও নিচে আসতে পারে না। এই সীমান্তের কুল গাছের মাঝখানে ডালের পর পড়বে, ওই জায়গা ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায়? 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে। ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায়? এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে। এই জন্য কাবা ঘর মধ্যপ্রাচ্য।
দুনিয়ারে মাইপে জুবিয়ে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও ও জায়গা মেলবে না, মেলবে ফিতেই যাইয়ে কাবা ঘরের ছাদের উপরে। কতক্ষণ ঠিক ঠিক না? এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর। এরপরে এই কাবা ঘর হলো হেড অফিস, আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ, আর সব মসজিদের মাথা ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক। যে যে মসজিদের এলাকার মানুষ সে যদি সেই মসজিদের খেদমত করে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদের মুতাআল্লিকিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাআল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম 1 টাকা দেবে, 2 টাকা দেবে, লাখ টাকা দেবে, দালান বানায় দেবে, টাইলস কিনে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ফ্যান লাগাই দেবে, এসি লাগাই দেবে, যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবা ঘরের কাছে পৌঁছাই দেবে। আর কাবা ঘরে কি করবে? কাবা ঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছাই দেবে। বাইতুল মামুরের কাছে থেকে বাইতুল মামুরের পর ও গুছাই গাছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছাই দেবে। এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর? আল্লাহর আরশে আজিমের নিচে। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু বিজিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর। এদিক, আরে ওদিক ওদিক তাকায়। দূর দূর কি গুড়াটি মাস। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুদে ভানাতি হয় না, না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে। আগে ভানায় না আগে দোয়ায়? ভানাতে হয় না। ভানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ভানাই গেলে শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় চল যায় বাড়ি যায়, তার তো ভানানো হয়ে গেছে, বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এর বাইরে বাড়িয়ে দেয় তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে বাড়িতে হবে। আল্লাহ কি বললাম? এই বাইতুল মামুরে সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিংবা সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসাই দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাই দেবে। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো, আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং। এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরে টাইনে আরশে আজিমের নিচে বসাই দেবে। সুবহানাল্লাহ। আবু বকর এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া, জাটা পিটাইয়া ঝাড়ু দেব, এইটা আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না। আপনারা মুসল্লিরা কেউ দুনিয়ায় আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক ঠিক না? একটু বলেন ঠিক ঠিক না? একটু স্বীকার করেন ঠিক ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রাসূল যদি তার গায়ের জামা দিয়ে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নাই নাই যে ঝাঁটা পিটে দেব মসজিদে, এই লজ্জাতে জাটা হাতে নাই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সেক্রেটারি না সেক্রেটারি, বিড়ির গন্ধ সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বার হয়ে চলে যায়। তার আউয়াল লাখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুবি মাথায় দেয়, টুবি দিয়ে বিড়ির গন্ধ। এক কথা কয় টাকা মসজিদের সেক্রেটারি কোন সিগারেট করে হবে না। কথা বলেন না কেন? কোন দাড়ি চাচা হতে পারবে না, কোন বেনামাজি হতে পারবে না, হচ্ছে কোটি
টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই কালাম নাই, একটা ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোলগালই বলছে। সপ্তাহে 6 দিন করে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদে, টাইলস কিনে দেয় যদি তোমার বেটো পাও বাইরে, তুই 6 নম্বর কাতারের ওই পাশে যাবি। মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি, তবে এত আগে বসিস না। সূরা নাই, কিরাত নাই, কিছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে ছুটছে ওযু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো ওযু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে ওযু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম বাই ছাড়ছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। আর ইমামের যাওয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রাসূল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতিতে দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বের হয়ে যাইয়ে ওযু বানায় এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে জিয়ানে জায়গা পাও, বাহি যেটুক পাও সেইটুক সেই জায়গাতে দাঁড়ায় পড়বা, বাকি নামাজ পড়াবে ওই অ্যাসিস্ট্যান্ট। আর তুমি যে সভাপতি আর সেক্রেটারি গিরি দেখাইয়া ইমাম বরাবর চাটি একখান বিছাই থুইছো সারা বছর, সে চাটি মোটো ওঠেই না। আর কেউ এদিক ওদিক বসে, ওই চাটি থেকেও বসবে না। কেউ যদি বসে ঠেলে ওটা সভাপতি চাটি, ওটা সেক্রেটারির চাটি, বাজায় দিয়ে চাটি বিছাই থুইছে। তো তুমি তো তোমার ভিতরে যে অবস্থা, তোমার ভিতরে তো জাল খেয়াও দিলে টালিপ বেরোয় না, বুমা মারলে একটা বা বেরোয় না, তুমিও জায়গা বইছো কেন? ইমাম সাহেবের যদি মসজিদে 2 রাকাতের পরে বাই ছুটে যায় আর যদি তোমার টাইনি ওই জায়গা দাঁড় করে দিয়ে ইমাম বেরোয় যায়, তোমার কি ছোট্ট না জানো? তুমি দিবে না আগিয়ে, ও তো ভাই দিয়ে দিচ্ছে, তুই দিবি আগিয়ে, তুই ওই জায়গা দাঁড়াতে গেছিস না। রাগ যেন করেন না, রাগ হচ্ছেন নাকি? একটু রাগ হন, রাগ অলিপারা ওই উল্টো পাল্টা করবেন না, রাগই বলে হয় না। আমি তো রাগ আনার চেষ্টা করি, দুমসা কেমন কেমাই, যাতে ওই জায়গা ওই আদামি বাদামি না যায়। ও দোস্ত, ইন্দ্রাজয়ে মসজিদ ঝাড়ু দেয় না, আমি সভাপতি, ঝাঁটা হাতে নিলে প্রেস্টিজ ডাউন হয়, সেক্রেটারি ডাউন হয়, চেয়ারম্যানের ডাউন হয়, মেম্বারের ডাউন হয়, এমপির ডাউন হয়, মন্ত্রীর ডাউন হয়। রমজান মাসে মসজিদে ইতিকাফে এই যত মন্ত্রী ছিল, যে সরকারেরই মন্ত্রী থাকুক, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মন্ত্রী কয়, মন্ত্রী মহোদয় এবছর তো রমজানে ইতিকাফের লোক পাচ্ছি না, এবার আপনি বসেন, ইমামের চাকরি থাকবে? কমন সেন্স নাই, ননসেন্স মৌলবী। হ্যাঁ, আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এমপি, আমার সিটের জনগণের কি উপায় হবে? আমি যদি ইতিকাফে 10 দিন বসে থাকি, জাতির কি উপায় হবে? আল্লাহ কয়, মন্ত্রী তুমি, তোমার রমজান লাগবে না, তুমি ছাড়া দেশ চলে না, না চলে আমি দেখাই ছেড়ে দেই। রমজানের 6 মাস আগে তোরে বিনি রমজানে ইতিকাফে বসাই দেব, দেখ দেশ চলে না, না চলে। বসাই দেছে না কতক্ষণ? যাকে যাকে মন্ত্রী জেলখানায়। এখন কি দুনিয়া অচল হয়ে গেছে নাকি? আমরা খাচ্ছি না, ঘুম পড়তেছি না, আমাকে সাল মেয়ে কম আসছে, মন্ত্রী নাই বলে ছেলে মেয়ে আছে নাই নাকি? তুই যদি সময় মতো রমজানে ইতিকাফে বসতি তাহলে ওই সময় জেলখানার মধ্যে ইতিকাফ করা লাগতো না, ঠিক কি না? ফাতেবির ইয়া উলিল আবসার কইতেছি আর খুশি দেখতেছে বিএনপি আর জামাত আর আমরা অন্য দল যারা করি, যে আমলিগির মন্ত্রীকে কছে, সব দলের শিক্ষাটা এখান থেকে। ফাতেবির ইয়া উলিল আবসার, এমন বিচার আল্লাহ তাআলা সব দলরে, ফখরুদ্দিনের আমলে উভয় দলরে ইতিকাফে বসায় দিয়েছিল, মনে আছে না? কথা বলেন, মনে আছে না? এই কাজগুলো সব হুজুর করবে, আইসে মসজিদ ঝাড়ু না দিয়ে ইমাম সাহেব আর মুয়াজ্জিনরে ঝাড়ু দেয়। ও হুজুর, এখানে একা ওখানে একা, এই মুরগির পায়খানায় আসছে, ছাগলের নেতায় পায়খানা করে দিয়ে গেছে, আপনি কি করেন? খালি খাইয়ে খায়, পেট মুটারে খাইয়ে খেয়ে শীতে শুয়ে থাকেন, সব গুনাহ হুজুরি রয়েছে, উনি মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে আর উন্ডা সাত দোয়াতে তলি রাখি। সভাপতি এসে মসজিদ ঝাড়ু দেবেন, ঠিক আছে? দেবেন? এই তো ঠিক আছে। গুনাহ কি পরিমাণ আছে তো উনি জানে, আমি কই না যে উনি গুনাহগার, তবে করছে কি করছে না সেটা উনি জানে। আমার গুনাহ ঝাড়ু দিয়ে সাফ করার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে। কষ্টি পাথর, আরে কি বলা হয়, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে, জং পড়া মরিচা পড়া লোহা যদি স্বর্ণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সাথে ছোঁয়া লাগলে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিতে পারে কি পারে না?
আবু বকর এই হলো মসজিদের সম্মান। এই জন্য এখন কয় তুমি কেন আসছো? আবু কয় আল্লাহে আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও তো সেই উদ্দেশ্যে আসি। দুইজনের কথা শেষ হইতে নাই তো ওমর আসসালামু আলাইকুম, হুজুর কয় মান আনতা? কানা ওমর লিমান আনতা, তুমি কেন আসছো? আল্লাহে আনা আইজান। দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহর কিরে হুজুর আমিও ওই উত্তি আইছি। শেষ হতি নাতি উসমান আসসালামু আলাইকুম, মান আনতা? কানা উসমান লিমান আনতা, লিমা আনতা, তুমি কেন আসছো? তিনজন যা কইছেন সব শুনছি, আল্লাহর কিরে আমিও ওই উত্তি আইছি। একটু পরে আলী হাজির, তুমি কেন? আমিও মসজিদ ঝাড়ু দিতে এসেছি। আল্লাহর দুনিয়ায় এই পাঁচজনের চাইতে দামি মানুষ আখেরি জামানায় কে আর আছে? আর হবে? সেই পাঁচজন মসজিদ ঝাড়ু দিতে যায়, আর আমরা সেখানে যে ক্রেডিট বেলায় বসে থাকি। মোহতারাম সাহেব মাদ্রাসার মসজিদে যাই দাঁড়ায় থাকে, ছাত্রকে কায় ঝাড়ু দে, তুমি ঝাড়ুটা নিতে পারো না? তুমি ঝাড়ু নিতে পারো না? তুমি বড় হুজুর হইছো, তুমি বিশ্বাস হইছো, তোমার আমল নামায় গুনাহ নাই? ইস্তাফতি কলবাক, জিজ্ঞেস করে দেখো কত আকাম করে বসে রইছো। আমি মাওলানা নাসির প্রধান বক্তা হিসেবে নারায়ে তাকবীর স্টেজে বসানো হয়, আমার খবর আমি জানি। আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন, সম্মান তো দূরের কথা, আমার জুতো দিয়ে বাড়িতে ঘৃণা করতেন, এমন দোষ আমার মধ্যে থাকতে পারে। কাজে আমারটা আমি জানি। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। ও দোস্ত যুবক, তুমি গোপনে গোপনে চেষ্টা করবা, আকাম তো আল্লাহর ফজলে কম করো নাই। সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো, ব্যভিচার, ইফটিজিং, তারপরে ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, আকাম কুকাম, মদ গাজা, এবা গাজা, ফেন্সিডিল, এরপরে এই যে আমলি ঠকি, যারপরে আমলি গেলাকে গড়বাড়ি ভাঙ্গা ভাঙ্গি, ভালো ভালো কাজই করছো, জিন্দেগি তো কম করো নাই। এই সবগুলোই গুনাহ হয়েছে না নেকি হয়েছে আল্লাহই ভালো জানে, তুমিও জানো না তা না। কাজে এই গুনাহ মোচনের জন্য এক তো হুকুকুল ইবাদ, মানুষের হক যেটা নষ্ট করছো ওটা তারা ফেরত দিয়ে দাও, ওটা তারা ফেরত দিয়ে দাও। তারাও তো আমাদের প্রতিবেশী, আবার তার সাথে দেখা হবে কিভাবে তারা এই ক্ষতিটা করি। তারাও অন্যায় করছে বিদায়, তারাও অন্যায় করছে বিদায় আজকে তাদের এগুলো করতেছি, তারাও তো সেটা বুঝতেছে, তাহলে তাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমাদেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই অন্যায় আমি করব না, আর আমি আমাকে পবিত্র রাখার চেষ্টা করব, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে। কথা বলেন ঠিক ঠিক না? এই হলো কাবাঘর মসজিদ, বাইতুল্লাহ, এটা হলো মধ্যপ্রাচ্য। ও দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা মানুষ, আরবিতে বলে কুল্লু তাবিলিল আহমাকু ইল্লাল উমার। এই খেয়াল করি, খুব মজা। সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নেই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়। এক লোক আহাম্মকের আলামত দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয় তাহলে এখানে কিনি, 2টা যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যে থাকে, ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টাতে বই একখান কিনে রাত্রি নিয়ে ভর্তিছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরে দেয় যে সব লম্বা তো আর ঠ্যাং কেটে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাত্র বাড়ি চলে না। মাথা ছোট, ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যাদুর ভারী তাদুর তো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো আরবে গড় বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে হলো 1 মুঠ। উনি 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো বুড়িয়ে যখন হাতের দ্বারা আছে তখন হাত পুড়িয়ে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে বুড়িয়ে সাপ হয়ে পরে কায় সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাপিতের কাছে যে কাটলি কি তো এই বুদ্ধি নাই, আহাম্মক বলিতে এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধি দিয়ে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরিয়ে হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধি ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষের বিপদে ফেলাই দিতে পারে। তো সব লম্বারা বুদ্ধিতে কম, ইল্লা ওমর। ওমর আবার লম্বা সত্ত্বে বোকা না। এই ওমর আইসা ফেল বেলা একদিন কান্দে দিতেছে, হুজুর কান্দ, হুজুর আমার ভয় দিছে। কি ভয়? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় সব মানুষ বেহেশতে যাবে, মাত্র একটা লোক দোজখে যাবে, এইভাবে যদি আল্লাহ ঘোষণা দেয়, আমার ভয় দিছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুর কে তোমার ভয় কি? কয় যত সাহাবা এখানে আপনার সাহাবা হয়েছে আমি জানি তো হুজুর, কেউ আপনার মাথা কাটতে যাইছে, আমি 100 উটির লোভে আপনার কল্লা কাটতে গেছিলাম, আল্লাহ যদি সেইটা মাফ না করে তাহলে ওইগুলিতে আমি শেষ।
আমি মরে যাবো। হুজুর আমার একটা মানুষ দোজকে গেলে আমি যাব। হুজুর কয় ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তুমি কলেমা পড়েছো না, আর কলেমা এমনই একটা ফিল্টার, কলেমা এমনই একটা ফিল্টার, মা কানা ক্বাবলাকুম, তোমার আগে যত গুনাহ করেছো এক কলেমায় সব মাফ। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কলেমার কারণে, তওবার কারণে তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দিবে। খুশি হয়ে চলে গেছে। কয়েকদিন পর আবার আসতে আসতে আইছে ফেলফেলাইয়া লম্বা মানুষটা। হুজুর কয় কি ওমর পয়সা করে পাইছেন নাকি, এত খুশি? কয় যে না হুজুর, একটা খুশির খবর মনে মনে আসছে। কি খবর? কয় যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে ঘোষণা দেয় যে সব মানুষ নবীরা ছাড়া সব দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। আজকে আবার উল্টো বুদ্ধি হয়েছে মাথায়। হুজুর সেই মানুষটা আমি ওমর। হুজুর কয় এ সার্টিফিকেট আবার পাইলে কয়েন কয় যে হুজুর আমি কোরআন শরীফে দেখছি আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ বানায় তারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে মসজিদ বানানোওয়ালা মুমিন আর মুমিনরা সফল। সফল মানে জান্নাতি। আল্লাহ কারে সফল কয়? যে ব্যক্তি জান্নাতি সেই তো সফল। কথা বলেন ঠিক না? তাহলে আমি মক্কা থেকে মদিনায় আসার পরে আপনি মসজিদে কুবা বানাইছেন না, ওই কুবা মসজিদ বানানোর কাজে আমি ছিলাম। ওখান থেকে আবার মসজিদে নববী বানাইছেন, এই মসজিদে বানানোর কাজে আমি ছিলাম। হুজুর আপনি মসজিদে জুলকিবলাতাইন বানাইছেন, ওটা বানানোর সাথে আমি ছিলাম। জুমা মসজিদ, কুবা মসজিদ আর মসজিদে নববীর মাঝখানে হুজুর জুমার দিন কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের পরে। ওই জায়গা গেলে জুমার নামাজ ফরজ হইছে, তখন ফাঁকা মাঠে হুজুর জুমা পড়ছিলেন। সেই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম জুমা মসজিদ। ওই জুমা মসজিদ বানানোর কাজে আমি শরীক হয়েছি। কি এত মসজিদ বানাইছি যেহেতু, আর আল্লাহ বলছেন মসজিদ বানানোওয়ালারা জান্নাতি সফল। কাজে আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার সব আমল বাতিল হয়ে গেল। আমার একটা গোপন ফান্ড আছে, এই মসজিদ বানানি ফান্ড, এই ফান্ড দিয়ে আমি বেহেশতে যাব। কাজে আমি বুঝছি সবাই দোজখে গেলে আমি বেহেশতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, নামাজ পড়েন, কবুল না হলে না হতে পারে। রোজা রাখেন, কবুল না হলে না হতে পারে। হজ করছেন, কবুল না হলে না হতে পারে। যাকাত দেন, কবুল না হলে না হতে পারে। ফরজ যদি আদায় করছেন, কবুল না হলে না হতে পারে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বানাইছি একমাত্র ইখলাসের সাথে। একমাত্র ইখলাসের সাথে। মসজিদ কার ঘর? জোর হলো না? কার ঘর? আল্লাহর ঘর আমি বানাই দিলি, আল্লাহ আমারে কি দেবে? নবী পাক বলেন মান বানা মসজিদাল লিল্লাহ, যে আল্লাহর ঘর বানায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখি, আগাগুলা যারা আছেন মসজিদের বিপক্ষে, এই মসজিদ না শুধু, মসজিদের বিপক্ষে যারা, তারা এই সময় চলে যাবেন। আর মসজিদের পক্ষে যারা, আল্লাহর ঘরের পক্ষে যারা, তারা বসে থাকবেন। যে লোকটা হাঁটা দেবে আমি বলবো যে ওই যে মন্দিরের পক্ষের লোকটা যায়, ওই যে নেতানিয়াহুর দলের লোক যায়। যাচ্ছে না ভয় নাই, গেলি কব খেপাবে বছর বলিয়ে যে তুই জো বাইডেনের লোক, তুই নেতানিয়াহুর লোক, তুই নরেন্দ্র মোদীর লোক। এই যুবকরা বুড়োরা, একটা তাকবীর হবে বক্সিং সহ। বক্সিং দিতে যেতে না আর একজনের কানে লেগে কান ছিঁড়ে যায় না। তাকবীর হবে বক্সিং এর সাথে। বক্সিং শেখেন, আমার হাতে দেখা যায় এইরকম বক্সিং, ঘুষি দিলে বুড়ো আঙ্গুল ভাঙ্গি উল্টে যাবে। বক্সিং এইরকম। আমি ক্যারাটে খেলছি, শিখছি, বক্সিং সিস্টেম যায়। দেখছেন বক্সিং, আঙ্গুল ভিতরে দিছিস কা একদম আরামারির পাঙ্কু ঘুষি দিয়ে বানাতে দিছে ভাই, ঘুষি দে এরকম ভাই। এই দেখ আমার, দেখ হাত দেখ, এই যে বুড়ো আঙ্গুল খুব টাইট হবে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম কিন্তু মনে হচ্ছে এবার মানুষ তাকবীর জানে। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তাই করতে হবে। জিহাদ করো। বিশ্বের মুসলিম কানটা টাইট টাইট। এখনই যদি ফিলিস্তিন যাওয়ার ডাক আসে, রেডি? গাজায় যেতে হবে, রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে না? লুঙ্গি আনতি, টাকা আনতি, পায়ে হেঁটে চলে যাব। তাহলে সেই রকম বক্সিং টাইট। বিশ্বের মুসলিম, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া। কেন শুয়োরের সামনে আমরা তুলতে যাবো?
ও কি করতে হবে তা জানে না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মুজাহিদ যাওয়া লাগবে না, দরদ থাকলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাওয়া যায়।